সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা সমানুপাতের একটি অঙ্ক করব। দেখুন প্রশ্নে কি আছে, 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। তো চতুর্থ সমানুপাতে নির্ণয় করার জন্য একটি সূত্র আছে। প্রথমে আমরা সেই সূত্রটি ব্যবহার করব, তারপর আমরা শর্টকাট খুব অল্প সময় কীভাবে বের করা যায় সেটা আমরা বলে দেব। দেখুন, চতুর্থ সমানুপাতে নির্ণয় করার জন্য সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। বাস। তো এখানে আমাদের প্রথম রাশি কত আছে? 3। প্রথম রাশি 3 আর চতুর্থ রাশি তো আমাদের কাছে নেই, তাই আমরা চতুর্থ রাশি লিখে দিলাম। দ্বিতীয় রাশি কত আছে? দ্বিতীয়তে আমাদের আছে 6 বা 6 গুণন তৃতীয় রাশি আছে আমাদের 7। এখন আমরা যেটা করব, 3 গুণন চতুর্থ রাশি, তাহলে এটা গুণ করলে কত হবে? 3, 6 আর 42। তাহলে অতএব চতুর্থ রাশি আমাদের হবে, উপরে হবে 42 আর নিচে হবে 3। তাহলে কত হচ্ছে চতুর্থ রাশি? 3 একে 3 আর 3 4 12, 14। তাহলে আমাদের চতুর্থ রাশি হচ্ছে 14। এটা হচ্ছে আমাদের যদি অঙ্ক করে মানে বেসিক, এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা শর্টকাট কিভাবে করব? এর শর্টকাট করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এখানেই দেখুন আমরা, এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। তো প্রথম রাশি আর চতুর্থ রাশি তো নাই, তাহলে প্রথম রাশি তো এটা আমাদের 3 আছেই, কিন্তু চতুর্থ রাশিটা আমাদের কাছে নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই দ্বিতীয় এবং এই তৃতীয় যে রাশিটা আছে এটা আমরা গুণ করব। গুণ করার পর এই 3 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে শর্টকাট মেথড। তাহলে 2 আর 3 গুণ করে 2 নম্বর রাশি, সরি 1 নম্বর রাশি দ্বারা ভাগ করব। আবার বলতেছি, 2 নম্বর রাশি এবং 3 নম্বর রাশি গুণ করে প্রথম রাশি দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কিন্তু চতুর্থ সমানুপাতি পাওয়া যায়। তাহলে 6 7 42 আর 42 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 14। তো এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো এটা যদি বুঝে থাকেন তাহলে নিচে একটি কাজ দেওয়া আছে, সেই কাজের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল কামনা করি সকলের।